নমস্কার, সীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ শনিবার আর দিদি আছে, তাই একটুখানি, তাই নয়, সবার জন্য সকালবেলা একটু টিফিন বানাচ্ছি। বাকি কাজ পাট সব হয়ে গেছে। শনিবার তো ছেলের স্কুল নেই, তো মেয়ে স্কুলে যাবে, মেয়েকেও একটু ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি, আর দিদিকে একটু চা ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি, ছেলেকেও, আর আমাদেরও হয়ে যাবে। তো তাই এই যে ডিম টোস্ট বানাতে লেগেছি। মেয়ে তো চলে আসবে শনিবার 2টোর সময় চলে আসবে, যার জন্য আর ভাত টাত বানালাম না, তো এসে খাবে। তো চা আমার হয়ে গেছে, ওদেরকে চা দিয়েছি, আর তার ফাঁকে এই যে ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। মেয়েও খেয়ে যাবে, ছেলেও খাবে, দিদিকেও দেবো, আর আমরাও খাবো। আমরা বলতে আমি খাবো। তা ওই যে এরা চা খাচ্ছে, দিদিরও দিদি আর আমার ছেলে চা খাচ্ছে। আর আমি তো সকালবেলা সেভাবে চা খাই না, তা পুজো টুজো দিতে বাকি আছে বলে আমিও আর খেলাম না। ছেলেও চা খায় না, আজকে মাসির দেখে চা খাচ্ছে। আর এই যে ওদেরকে ডিম টোস্টটা বানিয়ে দিয়ে দিয়েছি, যে তোরা চা খাচ্ছিস, আবার এটাও খেয়ে নে, অলরেডি লেট হয়ে গেছে, অনেক দেরিতেই উঠেছি। আর রান্নাটা ঝটপট সেরে নেব, কারণ দিদি চলে যাবে, থাকবে না। ওর আবার মানে বাস আছে, ওই 3:40 বাস আছে, ওই যেটা ওদের বাড়ির কাছাকাছি একদম যায়, মানে এক বাস। এই যে আগের দিনের 2 পিস আলু আছে মাংসের, আর ওই যে মাছ রান্না করেছিলাম, মাছটা তো আগের দিন দেখানো হয়নি, সেই মাছ আছে। সেভাবে কিছু রান্না করব না, অল্পই ওই কাঁকরোল ভাজা আর ডাল, আর একটুখানি ঢ্যাঁড়স পোস্ত বানাবো, আর বাকি সব আছে আগের দিনের। একটুখানি পনির আছে, একটুখানি ওই খাসি মাংসের 2 পিস আলু আছে, এইসব করে মানে হয়ে যাবে, আর বেশি কিছু বানাবো না। তো দিদি এমনি বলছে যে এই পাউরুটি মানে টোস্ট খেয়েছি, বেশি কিছু বানাস না, অল্প। আর এই যে দেখুন, মাসিকে পেয়ে কালকেও একবার ক্যারাম নিয়ে বসেছিল, আর আজকেও মাসিকে পেয়ে মাসি চান টান হয়ে গেছে, তাই যে ক্যারাম নিয়ে বসেছে। তা আমারও পুজো টুজো হয়ে গেছে, আমিও রান্নাটা ঝটপট সেরে নিই। মেয়ে গেছে স্কুলে, মেয়ে এখনও আসেনি, তো চলে আসবে। এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে, মুসুরির ডাল অল্প করে বসালাম, আর ঢ্যাঁড়স পোস্ত, আর এই যে দেখুন একটুখানি ফ্রিজে পনির ছিল সেই বৃহস্পতিবারের, তো সেটা আর খাওয়া হয়নি পরের দিন, তাই আজকে বের করলাম। আর এই যে ঢ্যাঁড়স পোস্তও আমার হয়ে গেছে। যেহেতু দিদি যাবে, একটু তাড়াতাড়ি রান্না করে দিলেও ও খেয়ে একটুখানি রেস্টও নিতে পারবে, যার জন্য রান্নাটা সেরে নিলাম। এই যে দেখুন, দিদির জন্য থালা রেডি করে ফেলেছি, ওকে দিয়ে দেব। আর আমরা ভাবছিলাম যে ওর বাবা আসলে আমরা খাবো, কিন্তু ওর বাবা ফোন করে বলল যে আজকে মানে শনিবার বিপত্তারিণী ছিল, তো দোকানে ভিড় আছে, তো বলল যে খাবারটা পাঠাতে পারবে মেয়েকে দিয়ে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুই যাবি, তো মেয়ে বলল হ্যাঁ যাব, আমি দিয়ে আসবো। তা মেয়ে গিয়ে দিয়ে আসবে, তাই আমরা ওই দিদিকে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর দিদি একা ভয় পাচ্ছে যেতে, কোনো দিন একা মানে বাসে এখান থেকে যায়নি, আর একটাই বাস যায়, মিস হয়ে গেলে আর মানে আবার চেঞ্জ করে যেতে হবে। সেই জন্য আমি বললাম তুই ভয় পাস না, আমি তোকে তুলে দিয়ে আসবো বাসে বলে। যে দিদিও রেডি, আমিও রেডি, ছেলে মেয়ে তো ওই খাবার দিয়ে চলে আসছে স্কুল থেকে আসার পরে, বাবাকে গেছিলো খাবার দিয়ে, তারপর বাড়ি চলে এসছে। আর আমার দিদি এই যে বেরোচ্ছে, আর ওদেরকে টাকা দিচ্ছে। আর অ্যাকচুয়ালি এই দুপুরবেলা তো টোটো পাওয়া খুব মুশকিল, তাই বললাম যে বেশি লেট করিস না। আর এখান থেকে ডানলপ থেকে বাসটা ছাড়ে, তো একদম কারেক্ট টাইমেই আসবে, মানে যে লেট হবে হবে তাও না। তো যার জন্য ওকে বললাম যে তাড়াতাড়ি করে চল, এই সময়টা তো টোটোও পাওয়া যায় না, তারপরে মানে যেতে হবে। তো কিছুক্ষণ দেখার পরে ফাইনালি টোটো একটা পেলাম, না হলে মানে একদম কারেক্ট টাইমে বাসটা আসে, আর ছেড়ে গেলে ওর পক্ষে যাওয়া মানে খুব কষ্টদায়ক হবে। মানে ও চেঞ্জ করে একা, তো সঙ্গে আরও কেউ নেই, তো ভয় পাবে। সঙ্গে কেউ থাকলে অসুবিধা হয় না, আর একা একা কোনো দিন যাতায়াত করে না, কখনো না কখনো ছেলেরা ও কেউ না কেউ থাকে, একা কোনো দিনই আসে না।
তো সেই জন্য আমি বললাম চল তোর বাসে তুলে দেবো, অসুবিধা নেই। তো ওর জন্য এই যে টোটো নিয়ে নিয়েছি, আর এই যে দক্ষিণেশ্বরও পৌঁছে গিয়েছি, সামনেই তো। দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েছি, কিন্তু হেঁটে হেঁটে গিয়ে ওদিকে রোড ক্রস করতে হবে। তো এই সময় সিগন্যালটাও অফ ছিল, তো আমি বললাম যে তাড়াতাড়ি আয়। আর সবে এসেছি, আর এই যে দেখুন বাসও পৌঁছে গেছে। আর বাসটা ভীষণ ভিড় ছিল, মানে শনিবার যেহেতু, তারপরে অনেক লংয়ের। এই যে দেখুন দিদি তো যাহক তাহক করে উঠে গেছে, তো ওকে বললাম যে ভেতরের দিকে যা। আর ভীষণ ভিড়। আর একদম এক্স্যাক্টলি 3:40-এই মানে গাড়িটা এলো, পুরো একদম। আমরাও মানে ওখানে যেখানে স্টপেজ দাঁড়িয়েছি, আর বাসটাও আসছে দেখছি। তো দিদি তো দেখেই চিনতে পেরে গেছে, আর আমিও মানে যাইনি কোনো দিন, কিন্তু তেমনি লেখা আছে। তো এই যে দেখুন ভীষণ ভিড়, ব্যাগ ফ্যাগ রাখার জায়গা নেই, তাই লকারে সব রাখছে। আর ওকে বলছে যে এগিয়ে যা ভেতরে, তো একা আছে, অসুবিধা হবে না। তো এইভাবেই ও মানে ওর অপেক্ষা করছি চলে যাওয়ার জন্য। আর দেখুন, যে বলে না বনে বনে নারীর টান, এই তো কদিন আগে মেজদির বাড়ি গেলাম একসঙ্গে, ওই দিদি আমি। মনে আছে স্টেশন থেকে নেমে মিষ্টি দোকানে ওর সঙ্গে দেখা হলো, তারপরে দুই বোনে গেলে মেজদির বাড়ি গেলাম। তো সেই আবার একদিন থেকে চলে যাচ্ছে ওর এই যে বাসটার চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ভীষণ রৌদ্র গরম, কিন্তু তবু ভাবলাম যে ও আগে বেরিয়ে যাক, তারপরে আমি পেছন পেছন যাব বলে এই যে বাসটা ছেড়ে দিয়েছে। তারপরে এখানে তো আমি তখন দক্ষিণেশ্বরে আছি, আর দক্ষিণেশ্বরের মন্দির চত্বরেই আমার হাজব্যান্ডের দোকান। তো কর্তামশাই ফোন করে বলল যে একটুখানি দোকানে আসো, দরকার আছে। তো এই যেহেতু এখানেই এসেছি, ছেলে মেয়ে তো বাড়িতেই আছে, তো ভাবলাম যাই একটুখানি দেখা করে আসি। আর আজকে শনিবার, বিপত্তারিণী, সেই জন্য লোক মোটামুটি ভালোই হয়েছে। তো এখন যেহেতু একদম দুপুর, মানে ওই 4টের কাছাকাছি, এই দেখেন এদিকের বাঁ দিকের রাস্তাটা, এটা বেলুর মঠ চলে যাচ্ছে, ওই জন্য ভীষণ ভিড়। মানে দক্ষিণেশ্বর যারা আসে প্রায় লঞ্চ করে আবার বেলুর মঠে চলে যায়, শনিবার রবিবার তো ভীষণই ভিড় হয়। তারপরে আজকে একটা দাগা দিন বিপত্তারিণীর। আর এই যে দেখুন রামকৃষ্ণর ছবিটা। তো আমরা তো এখানেই থাকি, লোক বলে না সামনের লোক ট্রেন ফেল করে, সেরকম অবস্থা। তো যেহেতু আমাদের বাড়ির ছাদ থেকেও দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যায়, আর কাছাকাছি, তো সেই হিসেবে আমরা প্রতিনিয়ত আসা হয় না। তবে হ্যাঁ, বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকে নিয়ে আসি, বা কোনো বিশেষ ক্ষণে, যেমন কালী পুজোর দিন কিংবা স্পেশাল কোনো দিন হলে তখন আসি। এই যে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। তো এখন মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, নিয়ে যাওয়া একদম নিষিদ্ধ। তো যতটা বার থেকে দেখা যায় ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এবারে হাজব্যান্ডের দোকানে যাই। মন্দিরে যাব না, কারণ ধোয়া জামা কাপড় নয়। আর আজকে শনিবার, ভীষণ ভিড়, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, আর অনেকটা লাইন দিয়ে যেতে হবে। তো অন্য কোনো দিন আসবো, সেই দিন দেখবেন। কারণ আমি অনেক কটা ব্লগে এই দক্ষিণেশ্বর এসেছি, দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি টবি সব শেয়ার করেছি। চলুন, এইদিকে একটা পুকুর দেখুন কি সুন্দর জল, আর সবাই এখানেই ছাওয়াতে অনেকে ওয়েট করছে, অনেকে ছবি তুলছে ভালো করে। মানে গাছপালাগুলো কেটে সাইজ করে রাখা আছে, যার জন্য এখানে সব ফটো শ্যুট করছে, বাচ্চাদের ফটো তুলছে। এই যে দেখুন সব এখানে। আর যেহেতু বিপত্তারিণী, তো অনেকেই বেশিরভাগ দেখছি লাল সাদা শাড়ি পরে এসেছে। আর এই যে বরের দোকানে চলে এলাম। তো এর আগেও অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোনো ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন। এটা আমার হাজব্যান্ডের দোকান, এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরেই, পূর্ণ বিথিকা মার্কেটে। তো আমাকে টাকা দিল, আর বলছে যে আমাদের বাইরে মাল যায়, সেই মালে কিছু লেখার কথা, সেটাও বলছে যে তুমি লিখে দেবে, আর এই টাকাটা নিয়ে যাও, রিক্সাওয়ালাকে দিয়ে দেবে, ও মালটা নিয়ে চলে যাবে। আর এক্সট্রা কটা টাকা দিল আইসক্রিম খাওয়ার জন্য। তো আমাকে বলছে কত টাকা দেবো, তা আমি বললাম এই গরমে হেঁটে হেঁটে এলাম, কিছু দাও বলে, তাই আইসক্রিম খেতে টাকা দিল। আর এইগুলো দেখুন, এগুলো সোলার
সিস্টেমের, মানে এই সোলার লাইটের এতেই এগুলো নড়াচড়া করে। কি অপূর্ব লাগে দেখতে। আর যেহেতু বাড়িরই দোকান, কি বলুন তো, বাড়িতে থাকলে মনে হয় এটা নেই ওটা নেই, দোকানে গেলে নিয়ে আসবো, কিন্তু যখনই দোকানে আসি তখনই সব ভুলে যাই, তখন আর মনে থাকে না কী নেব। আর যেহেতু এটা হঠাৎ করে এসেছি, এটা কোনো আসার প্ল্যানই ছিল না, তো সেহেতু কিছুই মনে আসছে না। তারপরে ভাবলাম যে আমাদের মানে ঘট আছে, ঘটের এই যে ডাবটা শিকটা ভেঙে গেছে, তাই বললাম যে একটা ডাব দাও, তো দুরকম দিল, যেটা পছন্দ হবে লাগিয়ে রাখবো। তারপরে বললাম যে শাঁখা দাও, আমার এক হাতে শাঁখা একটুখানি বেড়ে গেছিলো, তো বাড়িতে পুরনো ছিল সেটাই পরে নিয়েছি। তো খুঁজে খুঁজে দেখলাম যেগুলো হচ্ছে সেগুলো মানে পছন্দ হচ্ছে সেগুলো ছোট হয়ে যাচ্ছে, আর যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো সাইজে আসছে। আর এই বাড়ির ফুলের গাছগুলো দেখুন কি অপূর্ব কালার, মানে ন্যাচারাল কালার যেগুলো হয়, এগুলো দেখুন কি মিষ্টি দেখতে। এই বাড়িটা আমি অনেকবার দেখেছি, কিন্তু ভিডিও করব করে করা হয় না। তো আজকে ফাইনালি ফাঁকাও ছিল, আর এত অপূর্ব লাগছে কি বলবো। তারপরে একটুখানি আইসক্রিম না নিয়ে মিষ্টি নিলাম। মিষ্টি বলতে মেয়ে ওই শনপাপড়ি খেতে ভালোবাসে, শনপাপড়ির সন্দেশ, তো ওটাই নিলাম। আর মিষ্টি তো এমনিতেই বাড়িতে সবসময় থাকে, খাওয়া হয়, তো ভাবলাম টাকা দিয়েছি কিছু নেব না। আর আমি যেহেতু হেঁটে হেঁটে এসেছি, তো আইসক্রিম গলে একবারে গলে যেত, যার জন্য এই মিষ্টিই নিলাম। আর এসে দেখছি ছেলে একদম রেডি খেলতে যাওয়ার জন্য। তা মেয়েকে বললাম খুব রোদ্দুর গরম, আর তুই এক কাজ কর, সাইকেলে করে ওকে পৌঁছে দিয়ে আমি তখন নিতে যাব। বলে ওই যে মেয়েকে বলছি যে তুই ওকে ভাইকে পৌঁছে দে, কারণ এত গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু হেঁটে হেঁটে এসেছি, পুরো একবারে ঘেমে চান হয়ে যাচ্ছে। তারপরে যে মা মেয়ে মিলে, আমারও ভালো লাগে, মা মেয়ে দুজনেই খেতে বসে গেছি শনপাপড়ি। ছেলে তো খায় না, ও তো প্রচুর বাদ বিচার ওর খাবারের, খায় না। ও বলছে আমাকে দিয়ে আসবে চলো, দিয়ে আসবে চলো। তা আমি বললাম ঠিক আছে তুই রেডি হ, এখনও মাঠে দেখে এলাম কেউ নেই, তো টাইম হলে ঠিক পৌঁছে দেবো। ওই যে মেয়ে দিয়ে চলে গেছিলো, আবার আমি এই যে নিতে এসেছি, সন্ধে হয়ে গেছে। আর ও ওখানে জল খুঁজছে, এই যে জলের বোতলে জল নেই, জল শেষ। তো আমি বললাম তুই এই বোতলটা নিয়ে এসেছিস, এত ছোটো, মানে বড়ই কিন্তু কম জল ধরে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনারা পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে রাত্রেবেলা আবার আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে এলো। ফুচকা বলতে অনেক দিন ফুচকা খাইনি, তো ওকে দই ফুচকা বলেছিলাম, ও শুনতে হয়তো ভুল করেছে, তো এমনিই ফুচকা নিয়ে এসছে। এগুলোও ভালো লাগে, কিন্তু এই ভরো এ করো অনেক সমস্যা। তো আমার ছেলে মেয়ে তো প্রচুর ফুচকা খেতে ভালোবাসে, বিশেষ করে ছেলে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।